আজকে আমি প্রসাদ খেয়ে এসেছি। আপনি আরসি কলা খাইছেন না প্রসাব খাইয়ে আসছেন এটা তো জনগণ জানে না। আপনি কোরআন দিয়ে ব্যাখ্যা করেন, ভালো কথা। বললাম যে কোরআন দিয়ে আপনি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসব সবার এই শব্দটার একটা হাদিস অথবা কোরআনের ব্যাখ্যা দেন, আপনি পারলেন না। আপনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার বিশ্বের সব দেশে হয়। আপনি নিজে প্রমাণ করে দেখান যে ভারতের প্রধানমন্ত্রী অথবা ভারতের কোন এমপি মন্ত্রী কোরবানির দিন গরুর গোস্ত জবাই দিছে, গরু জবাই দিয়ে সেখানে যাইয়ে গরুর গোস্ত সামনে রাইন দেয়া মজা করে খাইছে, আপনার মতো প্রসাদ এটা কেউ দেখাইতে পারবেন প্রমাণ? আপনি দেখাইতে পারবেন? পারবেন না। মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কখনোই কল্যাণ না, সেটা রাজনীতিতেও কল্যাণ না, যেটা আপনারা করছেন ধর্মের জন্যও কল্যাণ না, যেটা আপনারা করছেন সমাজের জন্যও কল্যাণ না, সেটা আপনারা করছেন। আপনাকে তো আগেই বলেছি যে আপনি একজন রাজনীতিবিদ, আপনি বাংলাদেশের সমগ্র তন্দ্রে তন্দ্রে যাওয়ার অধিকার আছে। আপনি রাজনীতিবিদ, আপনি প্রত্যেকটা সভা সমাবেশ অনুষ্ঠানে যাওয়ার অধিকার আছে, এমনকি আপনি আওয়ামী লীগ কইরা বিএনপির সমাবেশেও আসার অধিকার আছে। কিন্তু আপনি কি আসেন? আসেন না। কেন আসেন না? আসেন না এজন্য আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করে বিএনপির সমাবেশে যাওয়া এটা আমার নীতি এবং আদর্শের পদস্খলন, রাইট? এটাই তো সত্য কথা। বিএনপি কইরা মহাসমাবেশে আওয়ামী লীগের গেলে মনে করে যে এটা আমাদের আদর্শের পদস্খলন, কারণ আমি নেত্রী মেনেছি শেখ হাসিনাকে, নেত্রী মেনেছি খালেদা জিয়াকে, আমি কেন ভিন্ন জায়গায় যাব? তাহলে এত কিছু বোঝেন ওই জায়গার ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে, টেন্ডারবাজির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আসলে আপনি গোলালু হয়ে যান কেন? ধর্মের ক্ষেত্রে আসলে আপনাকে পেঁচাই ফেলাইতে হয় কেন? আপনি কেমন রাজনীতিবিদ যে আপনাকে ধর্ম বিক্রি কইরা তারপরে আপনাকে এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে? এটা তো সৌন্দর্যতা না, বরঞ্চ আপনি আপনার সতীত্ব নিয়ে থাকেন, আপনার স্থায়িত্ব নিয়ে থাকেন, আপনার কলেমাকে নিয়েই থাকেন। আপনার কলেমার উপরে বিশ্বাস করেই আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কাফেররা কিন্তু বলেছে সত্যবাদী বলেছে, তাকে মেনে নিয়েছে, তার নেতৃত্বেই কিন্তু যুগ যুগ চলেছে। আপনি তো আদর্শ ফলো করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার এই আদর্শ ফলো করতে গেলে ধর্ম বাদ দিয়ে দিতে হবে অথবা কিছু কিছু বাদ দিতে হবে, বিকৃত করতে হবে, এটা আমি মনে করি এক ধরনের দন্যতা এবং মানসিক অস্থিরতা, যেটা আওয়ামী লীগের বর্তমান নেতাকর্মীদের প্রত্যেকের মাথার মধ্যে, মনে মগজে এটা তৈরি হয়ে গিয়েছে। ভারত কি বলবে না বলবে তার আগে তারা ভারতে গিয়ে যাইয়ে পাও ধরে বসে থাকে। ভারত আপনারা কিছু দেওয়ার আগে যাই বলে আমরা সব কিছু আপনাদের সাথে আছি। ভারত প্রশ্ন করে নাই যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার দেশে মিছিল হয়েছে কি হয় নাই, কিন্তু আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী যাই বললে আসছে, হ্যাঁ তোমার দেশে নবীকে অপমান করছে, আমরা কিন্তু মৌলবীদের মিছিল করতে দেই নাই। তার মানে আপনাদের মধ্যে একটা মানে অতিরিক্ত অস্থিরতা, অতিরিক্ত ভালোবাসা, এটা কখনোই সুন্দর না, যেটা আপনারা করে যাচ্ছেন। আজকে সভ্য হতে পারে নাই বলছেন বাংলাদেশের নাগরিকদেরকে, যে আমরা এখনো সভ্য হতে পারে নাই। তো এই অসভ্য দেশে আপনি কেন রাজনীতি করছেন? আপনি ইংল্যান্ডে গিয়ে থাকেন, সেকেন্ড হোম নিয়ে থাকেন, আপনি বাংলাদেশে চেয়ারম্যানগিরি করেন কেন? বাংলার মানুষকে যারা অসভ্য মনে করেন তারা কিসের রাজনীতি করতে আসছেন? আপনার কথা এবং কাজের আলোকেই তো আপনি বর্তমান সময়ের, বর্তমান সংসদের এবং বর্তমানের আইন আসিদ্ধ কোনো কাজ করছেন না। আপনি অসভ্য দেশের মানুষদেরকে বলবেন এক দেশে যে আমরা সভ্য হইতে পারলাম না, আবার আপনি নিজেই বলতেছেন যে গোবিন্দ দাদাকে এইমাত্র বললেন যে গোবিন্দ দাদা আপনি আমার বাসায় আসবেন, আপনাকে গরুর গোস্ত খাওয়াবো না, ভয় নাই, এই যে কথাটা বললেন, তার মানে কি গোবিন্দ দাদা ধর্ম পালন করে আপনি জানেন বিধায় আপনি তাকে বলেছেন যে গরুর গোস্ত খাওয়াবো না। তাহলে আপনি মুসলমান হইয়া গোবিন্দ দাদার দরবারে গিয়া প্রসাদ খাবেন, এটা কেন খাবেন? তার মানে গোবিন্দ দাদা প্রপার হিন্দু, কিন্তু আপনি প্রপার মুসলিম হতে পারেন নাই বলে নিজেকে স্বীকার করেন। আপনি একটার মধ্যে আরেকটা ঢুকাই দিচ্ছেন যে সতর্ক করা এই সময় কি হবে। আরে মুসলমান তার দিনের দাওয়াত দিবে যখন সর্বোচ্চ পরিমাণ কাফেরদের বিস্তৃত সমাজ ব্যবস্থা ছিল, যখন হানাহানি, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, 570 খ্রিস্টাব্দ কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন সমগ্র আরব জাহান, সেই সময় মুসলমান কলেমার দাওয়াত নিয়ে আসছে। আর এখন বাংলাদেশের মুসলমান দাবি করেন, শরিয়া ভিত্তিক রাষ্ট্র দাবি করেন, বাংলাদেশে বলেন যে এদেশে কোন ধরনের আইন কানুন সবকিছু মদিনার সনদে চলছে, সেই মদিনার সনদে একজন ব্যক্তি মুসলমানদেরকে সতর্ক করে অনলাইনে পোস্ট করবে, তাতে আপনার গায়ে জ্বলে। এর কারণটা কি? কারণটা হচ্ছে ওই ব্যক্তি মুসলমান, কারণটা হচ্ছে উনি আপনাদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, কারণ আপনারা সত্যিকার মুসলমানদের থিমটা বিশ্বাস করতে চান না। আপনারা চান কোনটা? মোহাম্মদ আলী ভাই প্রোডাক্ট, মুসলিম শুড বি বাই থ্রু মোহাম্মদ আলী থট। ইউ হ্যাভ বিলিভ দ্যাট, ইউ বিলিভ দ্যাট আমাদেরকে বিলিভ করতে হবে যে আমরা যা কিছু করি না কেন এটা মোহাম্মদী ইসলাম, এই মোহাম্মদ আলীর ইসলাম পালন করার জন্য আপনি নতুন করে একটা সংবিধান রচনা করতে চান, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমি আপনাকে বলছি, আমি দেশবাসীকে বলছি, আমাদের ধর্ম নিয়ে মুসলমানদের সাথে হিন্দুদের সাথে কোনোদিন সমস্যা নাই, কারণ আমি একজন ধর্মপ্রাণ পরিবারের সন্তান। আমি জীবনে দেখি নাই যে কোনোদিন হানাহানি আমাদের হয়েছে, আমরা করি নাই, কেউ করে নাই, হিন্দুদেরকেও আমরা করি নাই, হিন্দুরাও আমাদেরকে করে নাই।
নাই, কারণ যারা জাতে পাতে হিন্দু, জাতে পাতে মুসলিম, তারা কখনো এক ধর্ম অন্য ধর্মকে কটূক্তি কিংবা খারাপ নজরে দেখতে পারে না। কিন্তু যারা রাজনীতি করেন, আপনারাই ওই মন্দিরে আগুন লাগাই দিয়ে পরের দিন আবার গিয়ে টাকা পয়সা নিয়ে হাজির হন, কারণ আগুন না লাগাইলে তো টাকা দেওয়ার জায়গা পান না, আগুন না লাগাইলে তো ঘর বানাইতে পারেন না, আগুন না লাগাইলে তো আপনি এই বিএনপি জামাতের ঘাড়ের উপরে চাপাইতে পারেন না। আজকে সংবিধানের আলোকে আপনাকে বলি, বাংলাদেশের কোন সংবিধানে আপনি একটু আগে শুধু টাইমলাইনে আপনি হিন্দুদের একটা, এই যে আমাদের গোবিন্দ দাদার একটা পোস্টার এখানে ধরে রাখছেন, আপনাকে আমি বলি সংবিধানের কোন জায়গায় লেখা আছে কিনা হিন্দুরা কোন ইসলামপন্থী দলের সমর্থক কিংবা সাপোর্টার হতে পারবে না? আপনি বলেন, আছে কোন জায়গায়? কোন জায়গায় লেখা আছে? যদি আপনার অধিকার থাকে আওয়ামী লীগ করার মতো দুর্নীতিবাজ একটি সংগঠনের চেয়ারম্যান হওয়া, বিনা ভোটে নির্বাচিত করার, তাহলে গোবিন্দ দাদার তো অধিকার আছে বাংলাদেশের যে কোনো বর্ণের, যে কোনো গোষ্ঠীর, যে কোনো দলের যে কোনো ধরনের কার্যক্রম তিনি কিন্তু সফলভাবে সংযুক্ত হওয়া কিংবা সাপোর্ট দেওয়া কিংবা সমর্থক হওয়ার অধিকার আছে। অতএব গোবিন্দ দাদা যদি জামাতের কোনো ব্যক্তিও হয়, তাতেও বাংলাদেশের সংবিধান তাকে রাইট দিয়েছে, যেটা আপনি দেন না, কারণ আপনি সংবিধানে বলেন একটা, করেন আর একটা। সেজন্য বলছি যে আমরা আবারও বলছি, আপনাকে এই যে স্লোগানটা আবিষ্কার করেছেন, এটাই হচ্ছে এক ধরনের শিখানো স্লোগান। আপনি মুসলমানদের স্লোগান নিয়েই হিন্দুদেরকে ভালোবাসেন। আপনার ইসলাম এমন একটা সুপ্রশস্ত ধর্ম, যেই ধর্ম আপনাকে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে আপনি পৃথিবীর এমন কি কোন ব্যক্তি, শুধু হিন্দু কেন, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান, এমন কি নন বিলিভার্স, কারো ক্ষেত্রে আপনি অযৌক্তিক অনৈতিক কোন আচরণ কোন সময় করতে পারবেন না। দ্যাট নেম কল ইসলাম। ইসলাম ফর এভরিবডি, ইটস নট ফর অনলি মোহাম্মদ আলী, ইটস ফর মি, ইটস ফর ইভেন দো গোবিন্দ দাদা। কারণ গোবিন্দ দাদার জীবন ব্যবস্থা কেমন হবে তাও ইসলামের মধ্যে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। একজন হিন্দু আমার দেশে থাকলে তার অধিকার নিশ্চয়তার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাকে তো ইসলামের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আপনি মোহাম্মদ আলী এত কেন সংকীর্ণতায় ভোগেন? ইসলামের কোরআন পড়ে পড়ে আপনি দাউদকান্দি চালান, দাউদকান্দির প্রত্যেকটি হিন্দুদের বাড়ি ঘর করে দেন, দাউদকান্দির প্রত্যেকটি হিন্দুদের বাড়িতে আপনি হিন্দুদের এই যে তাদের যে এই দর্শন বা এলেম শিক্ষা করার জন্য তাদের জন্য স্কুল করে দেন, ফোরকানিয়া যেভাবে আমাদের মাদ্রাসা আছে তাদের জন্য করে দেন। কই সেগুলার কোনো খবর নাই? সেই সব দাবি দেওয়া কোনো মানেন না, কারণ আপনারা ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা চান না। আপনারা হিন্দুরাও যদি সত্যিকার ধর্ম পালন করে তাহলে তো সে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সেই ভয়েতে আপনারা হিন্দুদেরকে প্রতিষ্ঠিত হতে দিতে চান না। যেটা গোবিন্দ দাদা বারবার বলেছে যে আওয়ামী লীগ এদেশে হিন্দুদেরকে সংসদ থেকে বের করে দেওয়ার জন্য তাদের নামের তালিকা থেকে আজকের এই আওয়ামী লীগ করে সেখানে মুসলিম লীগ শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগের ভোট টোট নেওয়ার জন্য একটা শাস্ত্র আপনারাই আবিষ্কার করেছিলেন। কই জবাব তো দিতে পারেন নাই। গোবিন্দ দাদা বারবার বলেছে যে মন্দির দখল করেছে আওয়ামী লীগ, কোনোদিন তো ইসলাম প্রিয় মানুষটা, কই জবাব দিতে পারেন নাই। কারণ পারবেন না, কারণ হচ্ছে আপনারা আপনাদের জায়গাটা হচ্ছে একটা সারশূন্য জায়গার উপরে প্রতিষ্ঠিত। আমি সেজন্য সর্বশেষ বলতে চাই, হিন্দুদের যে কোনো অনুষ্ঠানকে আমরা মনে করি এটা তাদের একটা বিশাল সেলিব্রিটি এবং তাদের একটা সেলিব্রেশন। এই সেলিব্রেশন সুষ্ঠুভাবে হবে, সুন্দরভাবে হবে, প্রত্যেকে যার যার জায়গায় নিরাপদে থাকবে, নিবৃত্তে থাকবে, সুন্দর থাকবে। আমি আমার মুসলমানদের সেমাই খাওয়াইয়া ওনার ধর্মের কোন ব্যক্তিকে, এটা তো আপনাকেও বুঝতে হবে যে একজন হিন্দু ব্যক্তির জন্য যদি গরুর গোশত খাওয়া নিষেধ থাকে, অথবা কথার কথা আপনার এই সেমাই খাওয়া বা আমার নামাজে আসা নিষেধ থাকে, তাহলে ইসলাম তো কাউকে বলে না যে জোর করে কাউকে মুসলমান বানাও। আপনি কেন তাকে এই মুসলমানদের খাবার খাওয়াইয়া তার ধর্ম থেকে তাকে বিচ্যুত করাবেন? এটা তো আপনার জন্য সম্পূর্ণ ধর্মদ্রোহী একটি কাজ আপনি করছেন, এটা কখনোই করা যাবে না। যেমনি ভাবে মুসলমানদেরকেও হিন্দুরা ডাইকে নিয়া যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় লোকটা হিন্দু না হয়ে যাইবে ততদিন পর্যন্ত তাকে হিন্দু বানানো এটা কোনোদিন কাম্য নয়। হ্যাঁ, যদি আপনাদের মতো কোনো ব্যক্তিদের এত উৎসাহ থাকে, হিন্দু হওয়ার স্বাদ জাগ্যে থাকে, তাহলে দাউদকান্দি কেন, প্রয়োজনে ঢাকার একেবারে ভালো মতো রাম মন্দিরে আসিয়া আপনি হিন্দুদের কার্যক্রম ওখানে আসিয়া সুন্দর মতো খাইয়ে দিয়া বসিয়া তারপরে ওদের কলেমা পড়িয়া তাদের মুসলমান দিয়া হিন্দু হইতে তো কেউ নিষেধ করে না। কিন্তু এই ধরনের বিভ্রান্তকর তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। বাংলার মানুষ সব সময় আপনাদের, এখনো যারা বলেন যে আজকের হিন্দু ধর্ম কেমন আছে না আছে, এটা স্বাধীনতার আগেও এরা ছিল, এখনো আছে, ৭১-এও ছিল, ভবিষ্যতেও থাকবে। হয়তো আপনি দলবাজি করবেন, আমি দলবাজি করব, কয়েকদিন আমাদের এই সকল তর্কাতর্কি থাকবে, কিন্তু ধর্ম ধর্মের জায়গায় থাকবে। অতএব হিন্দু ধর্মের উত্তর উত্তর সমৃদ্ধি আপনি একজন চেয়ারম্যান হিসেবে কামনা করেন, তাদের কাছে যান, তাদের সহযোগিতা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মের সাথে পেঁচাবেন না। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে নাসারি ভাইয়ের অনুযায়ী কাফের, আল্লাহ তাআলা তাদের রিজিক বেশি দিয়েছেন। জাপান, তাদের চীন, আমেরিকা, তারা কি মুসলমান? আল্লাহ তাআলা তাদেরকে রিজিক বেশি দিয়েছেন কেন? কারণ তারা সৎ কর্ম করে, কারণ তারা এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। আমরা এই ধর্ম ব্যবসা করে আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ। এবার ফয়জুল হক ভাই বলবেন।
তারপর আমরা জি অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, ফয়জুল হক জি ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই বলছি উনি যে কারণটা বলল যে জাপান, ইউরোপ, আমেরিকা কি কারণে তাদেরকে আল্লাহ তাআলা এত বরকত দেয়? কারণ ওই দেশে শেখ হাসিনা নাই, ওই দেশে মোহাম্মদ আলীর ভাইয়ের মতো উদ্ভট কোনো নেতা নাই। সেই কারণে তারা আজকে রেজেকও বেশি পাচ্ছে। আইন আদালত প্রতিষ্ঠিত। তাদের দেশে ইফটিজিং হয় না, অন্যায় হয় না, অবিচার করতে গেলে সেটা ন্যায়সঙ্গতভাবে বিচার করা হয়। একমাত্র এইগুলাই কোরআন হাদিসের আলোকে হয় বিদায় সেই দেশের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে মদদ হয়। আর আপনার দেশে মুসলমান নাম লাগাইয়া মুসলমানি চরিত্র বিধ্বংসী কইরা মুসলমানদেরকে হত্যা কইরা মুসলমানদেরকে নির্যাতন কইরা মুসলিম ছদ্মবেশে অমুসলিমদের কার্যক্রম কইরা রাজনীতি করার কারণেই আপনাদের দেশে বরকত উঠে যাচ্ছে এবং এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ এবং আপনার নেত্রী এবং আপনি। এজন্যই দেশের বরকত কমে গেছে, এটা হচ্ছে স্পষ্ট কথা। যাই হোক, আমি যে বক্তব্যে আসতে চাই, তিনি বক্তব্য দিয়েছেন দাদাকে উল্লেখ করে। দাদা তার বক্তব্য দিয়েছে তার ধর্মের আলোকে। দাদা কি বলবে কি বলবে না, ফর এক্সাম্পল মোহাম্মদ আলী ভাই মুসলমান মানুষ, উনি মুসলমান হইয়াও ওনার পক্ষ থেকে হিন্দুদের প্রতি বা তার এই যে কি খেয়ে আসছে না খেয়ে আসছে এগুলো নিয়ে উনি বক্তব্য দিয়েছে। তো এটা যদি ওনার রাইট থেকে থাকে, আরেকজন ব্যক্তি হিন্দু হওয়ার কারণে তার ধর্মের পক্ষ থেকে তিনি ধর্মের বক্তব্যটা দিয়েছেন, তাতে তাকে দলবাজি বানানো হয়েছে। যদি এটাকে ধরেই নিলাম তর্কের খাতিলে যে আমাদের গোবিন্দ দাদা জামাত শিবির অথবা বিএনপির নেতাকর্মীদের সাপোর্ট করেছে, তাহলে আপনি মোহাম্মদ আলী ভাই তো আওয়ামী লীগ কইরেই হিন্দুদেরকে সাপোর্ট করেছেন। সো এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন রাইট টু সাপোর্ট দেম। তাহলে এখানে রঙের কোথায় আছে? আপনি যখনই কথা বলেন তালগাছ আমার, এরপরে যা বলো তাই বলো।